সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে এসে কয়েকটি কথা বলার সুযোগ করে দিলেন। সালাম এবং দরুদ সেই নবীর প্রতি যে নবীর আনিত আদর্শ মানবতার মুক্তির জন্য গ্যারান্টি। তো অনেকেই আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে নক করেছেন যে ভাই, আপনি সুস্বাস্থ্য বিষয়ক যে আলোচনাগুলি করেন, এই আলোচনাগুলি অত্যন্ত সুন্দর, আমরা মনোযোগ সহকারে শুনি এবং আমরা অনেকেই এই আলোচনাগুলি কাজে লাগিয়ে আমরা উপকার পেয়েছি। তো আপনি যদি আমাদেরকে স্বাস্থ্যবিধির সম্পর্কে একটু বেসিক ধারণা দিতেন, তাহলে হয়তো আমরা পারিবারিক যে প্রাথমিক চিকিৎসা, এই চিকিৎসা সেবাটুকু আমরা নিজেরাই দিতে পারি। তো আমারও এক ইচ্ছা এবং অভিপ্রায় যে 2026 সালে আমি আলোচনাগুলোকে একটু ভিন্ন আঙ্গিকে নিয়ে যাব। তা হলো যে সমস্ত ভাই এবং বোনেরা আমার আলোচনা শুনবেন, তারা অবশ্যই পারিবারিক চিকিৎসক হিসাবে তৈরি হবেন বলে আমার বিশ্বাস। তো এখন কথা হলো যে পারিবারিক চিকিৎসক বা পারিবারিক চিকিৎসা দিতে গেলে যে বেসিক যে নলেজগুলি দরকার, এগুলি তো অবশ্যই দিতে হবে। আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি ধারাবাহিকভাবে 6টি বিষয়ের উপরে বেসিক নলেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই বেসিক এডুকেশনটা যদি আপনারা ধারণ করতে পারেন, আমার বিশ্বাস যে আপনারা পারিবারিক চিকিৎসা বা পারিবারিক চিকিৎসক হিসেবে আপনারা অফুরন্ত সাফল্য নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তার এই ধারাবাহিকতায় যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যে এর আগে যে কথাটি না বললেই নয়, যে পারিবারিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গেলে আপনাকে অবশ্যই অ্যানাটমি এবং ফিজিওলজি জানতে হবে। এটা মাস্ট, অবশ্যই জানতে হবে। এরপরে হলো প্যাথোলজি জানতে হবে। এরপর হলো মেডিসিন আর চিকিৎসা। এই কয়েকটি বিষয় আপনাদেরকে জানতে হবে এবং কিছু ইনভেস্টিগেশন সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। তাহলে অ্যানাটমি কি? এই অ্যানাটমি চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ একটি পার্ট। অ্যানাটমির ধারণা যদি কারো না থাকে, তাহলে তিনি অবশ্যই চিকিৎসক হিসাবে সফলতা নিয়ে আসতে পারবে না। অ্যানাটমি অর্থাৎ ব্যবচ্ছেদ বিদ্যা। আমাদের যে হিউম্যান বডি, এই মানব দেহর যে বিভিন্ন অর্গান রয়েছে, এই অর্গানগুলোকে যে বিচ্ছেদ করা, এইটার নামেই হইল অ্যানাটমি। অ্যানা শব্দের অর্থ হচ্ছে ব্যবচ্ছেদ, আর টমি মানে কাটা। আবার অনেকেই বলে অ্যানা আই টমি কাট, আমি কাটি। ছোট্ট একটা উদাহরণ যদি আমি দেই, যে এই যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কলমটার দুইটা পার্ট, এই দুইটা পার্ট। এই যে এটা আমি এখন মানে বিচ্ছেদ করলাম, দুইটা অংশ করলাম, এটা হলে বিচ্ছেদ হয়ে গেল। আবার এই যে একখানে নিয়ে আসলাম।
এই অ্যানাটমি। এই যে আমার আঙ্গুলটা আছে, এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্ট থেকে এই আঙ্গুলটাকে সেপারেট করা অর্থাৎ পৃথকীকরণ করা, এইটা হলো অ্যানাটমি। তাহলে অ্যানাটমির বেসিক যে নলেজ, বেসিক যে এডুকেশন, অ্যানাটমি শব্দের অর্থ হলো ব্যবচ্ছেদ বিদ্যা, অর্থাৎ মানব দেহকে, এই মানব দেহের বিভিন্ন অঙ্গ এবং প্রত্যঙ্গকে বিচ্ছেদ করা, এটার নামই হলো অ্যানাটমি। এই অ্যানাটমি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা ধারাবাহিকভাবে আপনাদের সামনে করব। এরপরে ফিজিওলজি, এরপরে প্যাথোলজি, এরপরে হলো মেডিসিন, এবং ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদের সামনে কথা বলব। এই জন্য আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে এই আলোচনাগুলো শুনতে হবে। তো এর পাশাপাশি সাধারণ যে সমস্ত দর্শক এবং শ্রোতা আমার রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলে আজকের সুস্বাস্থ্য বিষয়ক যে লাইফ ডিসকাশন সেশন, যে লাইফ টপিক আমি শেষ করব ইনশাআল্লাহ। শীত চলে যাচ্ছে, শীতের পরে আসতেছে যে গ্রীষ্মকাল, গরম চলে আসতেছে। এই গরমের আগে অর্থাৎ আমাদেরকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিকার করাই হলো শ্রেয়। এজন্য আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো যার দেহ রয়েছে তার রোগ হয়েছে। তা আমাদের সকল বয়সের নর এবং নারীর একটি রোগ কমন, সেটা হলো যে রিংওয়ার্ম, স্কাবিস, ডার্মাটাইটিস। এটা ক্ষুদ্র এবং মাঝারি এমনকি ব্যাপক আকারে ধারণ করে থাকে। তো আমরা তো জানি যে আমাদের এই রোগটি রয়েছে। আমরা যারা জানি যে এই রোগ আসার সময় হয়ে আসতেছে, এই রোগে যেন আমরা আক্রান্ত না হই, এজন্য প্রিভেন্সিভ মেথড, প্রিভেন্সিভ যে টেকনিক্যাল মেথড, এটা যদি আপনারা নিতে পারেন, আই হোপ দ্যাট আপনারা অবশ্যই এই অ্যালার্জি বা চর্মরোগ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন ইনশাআল্লাহ। এজন্য খাদ্য যখন ঔষধ, এই খাদ্য যখন ঔষধ, তো খাদ্য গ্রহণের মধ্য দিয়ে আমরা এক ঢালে দুই পাখি মারব। তা হলো যে আমার এই চিকিৎসা সেবাটা আসলে আমি মানে সুন্নতের আলোকেই আমি বলার চেষ্টা করব, অর্থাৎ সুন্নতি কায়দায় আমরা খাদ্য গ্রহণ করব। আমাদের দুইটি উপকার হবে। এক হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, দুই হলো সুন্নত আদায় হবে। অর্থাৎ রোগ প্রতিরোধ এবং প্রতিকার শীর্ষক এই আলোচনা শোনার মধ্য দিয়ে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আজকের এই রেসিপিটি হলো যে আপনারা যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ খুব ভালো একটা ফল আসবে। তাহলে যে তার আগে যে কথাটি বলবো যে আপনারা নিয়মিত আমার এই আলোচনাগুলো শুনতে হবে। আলোচনার ফাঁকে বা আলোচনার মাঝে অনেক অপ্রাসঙ্গিক কথা চলে আসে। এই কথাগুলোকে আপনার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অসংখ্য বেকার যুবক যুবতীদেরকে আমার এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দেবেন। এই আলোচনা শোনা, দেখা এবং মানার মধ্য দিয়েই রয়েছে সুখী সমৃদ্ধ পরিবার গঠনের একটি নেপথ্যে একটি কারণ অবশ্যই রয়েছে। যে সমস্ত
শিক্ষিত বেকার যুবক এবং যুবতী স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে চান, তাদেরকে অবশ্যই উদ্যোক্তা হতে হবে এবং আমার সাথে যোগাযোগ রাখতে হবে। আমি চেষ্টা করব টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আপনারা যেন এই পারিবারিক চিকিৎসার মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে পারেন, সে বিষয়ে টেকনিক্যাল যত সাপোর্ট আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। তো সাধারণ দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চেয়েছিলাম তা হলো যে অ্যালার্জি সংক্রান্ত বিষয়ে, যে আপনাদের যে পরামর্শটুকু আমি দেব এই পরামর্শের জন্য আপনাদেরকে খুব একটা কষ্ট করতে হবে না। আপনাদের বাড়ির পাশেই চারপাশে এই সোর্সগুলো আপনারা পাবেন, যে ন্যাচারাল যে সোর্সগুলো প্রকৃতি থেকে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন। তাহলে যে নিম পাতা, এরপর হলো মেহেদি পাতা এবং কাঁচা হলুদ। আমি আবারও বলছি, নিম পাতা, মেহেদি পাতা এবং কাঁচা হলুদ ব্লেন্ডার করে যে রস হবে এই রসটুকু মধু দিয়ে আপনারা সেবন করবেন। আর যে ইটা হবে ব্লেন্ডার করার পর যে পেস্টগুলো হবে এগুলো শুকে চূর্ণ করবেন, পরবর্তীতে গরম পানিতে সিদ্ধ করে এটা খেয়ে ফেলবেন। এটা করবেন। পাশাপাশি অ্যালার্জি প্রতিরোধ এবং প্রতিকারে আমার একটি প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টটি সেবন করলে ইনশাআল্লাহ আপনারা অ্যালার্জি থেকে মুক্ত থাকবেন এবং এই অ্যালার্জি সংক্রান্ত বিষয়ে আপনারা আপনাদের পরিবার, প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদেরকে পরামর্শ দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। এরকম একটি পথ এবং পদ্ধতি, এরকম একটি সিস্টেম আমার কাছে রয়েছে। আপনারা যারা আমার এই আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর যা দান করুক এবং আমাকে যে উৎসাহ দিয়েছেন এজন্য আমি আপনাদের জন্য দোয়া করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।